জনগণের সমর্থনেই জয় পায় আওয়ামী লীগ, বললেন শেখ হাসিনা। ভোট কেন্দ্রে গিয়ে ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহ্বান। যে কোনো মূল্যে কেন্দ্রের শান্তি শৃঙ্খলা রক্ষার নির্দেশ সিইসি, নির্বাচনকে গ্রহণযোগ্য করে তোলার তাগিদ। এগিয়ে আসছে ভোটের দিন, বিরামহীন প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ত্যাগ আর বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবেলায় ভোট কেন্দ্রে গিয়ে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চুরি করতে হয় না, মানুষের মন জয় করেই আওয়ামী লীগ ভোট পায় উল্লেখ করে তরুণদের প্রথম ভোট নৌকায় দেওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। শক্তির উৎস জনগণের কল্যাণে মাঠে নেমে মৃত্যুর ভয় নেই, এমন দৃপ্ত উচ্চারণ শেখ হাসিনার কণ্ঠে। বাকিটা আকবর হোসেন সুমনের রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছরের প্রথম দিনে রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা। দলের মহানগর নেতৃত্ব আয়োজিত এ জনসভায় যোগ দেন সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫-এর মর্মান্তিক স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২-এর ইতিহাস স্মরণে কলাবাগান মাঠে নেমে আসে নীরবতা। বঙ্গবন্ধু কন্যা তুলে ধরেন জাতির পিতার স্বপ্ন কথা। ৭৫-এর পর যারা ক্ষমতা এসেছিল, তারা ক্ষমতা এসেছিল অস্ত্র হাতে নিয়ে, সংবিধান লঙ্ঘন করে, মানুষের ভাগ্য গড়েনি। যুদ্ধাপরাধীদের রাজনীতির সুযোগ দেয়া বিএনপি নেতৃত্বাধীন সরকারের মানবাধিকার লঙ্ঘন ও বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি। স্বাধীনতা যুদ্ধে যারা বুদ্ধিজীবী হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, আলবদর রাজাকার বাহিনী করেছে, মা বোনকে লাঞ্ছিত করেছে, ঘরবাড়ি জ্বালিয়েছে, তাদের রাজনীতি জাতির পিতা নিষিদ্ধ করে দিয়েছিলেন। ওই জিয়াউর রহমান মার্শাল অর্ডিন্যান্সের মাধ্যমে সঙ্গীনের খোঁজায় সংবিধানের 12 অনুচ্ছেদ বাতিল করে 38 অনুচ্ছেদ আংশিক সেটা সংশোধন করে ওই জামাতকে রাজনীতি করার সুযোগ দেয়। ১/11 প্রেক্ষাপটের জন্য দায়ী করেন বিএনপি নির্বাচনে কারচুপি, স্বজনপ্রীতি ও দুঃশাসনকে। সেই ধারাবাহিকতায় এবারের নির্বাচন ঠেকাতেই সহিংসতা ও ষড়যন্ত্র। আমার দেশের সম্পদ আমি কেন অন্যের কাছে বেচবো, যেটা আমার দেশের মানুষের কাজে লাগবে? কিন্তু খালেদা জিয়া সেই মুচলেখা দিয়েছিল, দিয়ে ক্ষমতা এসেছিল। জনপ্রিয়তায় আওয়ামী লীগ জনগণের ভোট পায়, চুরি করতে হয় না বলে জানান শেখ হাসিনা। আশ্বাস দেন আরও একডালি উন্নয়নের। অন্নবস্ত্র বাসস্থান সবকিছুর জন্য কাজ করে মানুষের হৃদয় জয় করে তাদের ভোট পায়। আমাদেরকে ভোট চুরির প্রয়োজন হয় না। কিন্তু যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে, এবং এটা আমার কথা না, হাইকোর্টের আদেশ আছে, হাইকোর্টের রায় আছে যে ওই বিএনপি অবৈধ, জিয়াউর রহমানের ক্ষমতা দখল অবৈধ, এরশাদের ক্ষমতা দখল অবৈধ। মানুষের ভোটের অধিকার কেড়ে নেবার সাহস কারো নেই বলে উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা ষড়যন্ত্র প্রতিহতে ভোট কেন্দ্রেই জবাব দেওয়ার আহ্বান জানান। মানুষের ভোটের অধিকার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি, সেই অধিকার কেড়ে নেবে, নির্বাচন বন্ধ করবে, এত সাহস তাদের নাই, তারা পারবে না। জনসভা শেষে ঢাকার সব সংসদীয় আসনের একঝাঁক তারকামুখ প্রার্থীদের নৌকার কাণ্ডারি হিসেবে পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগ সভাপতি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। যে কোনো মূল্যে ভোট কেন্দ্রের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বলেন, নির্বাচনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ভোট বর্জনকারীরা সহিংস পন্থায় নির্বাচনে বিরুদ্ধাচরণ করলে সংকট দেখা দিবে। সেই সংকট মোকাবেলা করে দায়িত্ব পালনের আহ্বান জানান সিইসি। শিউলি শবনমের প্রতিবেদন। দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।
অনুষ্ঠানে যোগ দিয়ে কমিশনাররা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আদর্শ ও অনুকরণীয় হয়ে থাকবে এমনই একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় ইসি। অপরাধ যারা করবে তাদেরকে প্রতি আপনারা কখনোই ক্ষমাশীল হবেন না, কখনোই কর্তব্যের প্রতি আপনি অবহেলা করবেন না। আমরা এমন একটা নির্বাচন উপহার দিতে চাই যে নির্বাচনটা ভবিষ্যতের প্রজন্মের জন্যে, ভবিষ্যৎ যারা নির্বাচন কন্ডাক্ট করবে তাদের জন্যে অনুসরণীয়, অনুকরণীয় এবং মনে রাখার বিষয়বস্তু হয়। নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচন বিরোধীরা সহিংস পন্থায় ভোটারদের প্রতিহত করতে চাইলে সংকট দেখা দিতে পারে। যারা ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটার, তাদেরকে যদি বাধা প্রদান করা হয় তাহলে অবশ্যই সংকট দেখা দেবে। সেই সংকট মোকাবেলা আমাদেরকে করতে হবে। এই কারণে নির্বাচন আমাদেরকে নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত সময় করতে হবে। নির্বাচনে কালো টাকার প্রভাব, পেশিশক্তির ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেন সিইসি। কেন্দ্রের শান্তি শৃঙ্খলাটা রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। এই অফেন্সগুলোকেও কিন্তু প্রতিরোধ করে এই ভোটটাকে জনগণের কাছে সার্বিকভাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য বা ক্রেডিবল করে তুলতে হবে। নির্বাচন যে অবাধ ও সুষ্ঠু হয়েছে তা আন্তর্জাতিকভাবেও প্রমাণ করতে হবে বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। এই বিশ্বাসযোগ্যতা খুবই প্রয়োজন, শুধু দেশীয় পার্সপেক্টিভে না, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নির্বাচন বিরোধী যে কোনো নাশকতামূলক কাজ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হলে তা প্রতিহতের সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে রংপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আইজিপি দেশের সব আসনেই মানুষকে উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে এসে ভোট দেবার আহ্বান জানান। বলেন, কেউ যদি কোনো ভোটারকে ভোট দিতে বাধা দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাশকতামূলক কার্যক্রম এবং ইলেকশন বিরোধী যে কোনো প্রকার প্রচেষ্টা বা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর যে কোনো প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়ার মতো আমাদের সামর্থ্য রয়েছে। কেউ যদি ভোটারকে বাধা দেয় তাকে কি করতে হবে এটা আমরা জানি। ঘনিয়ে আসছে ভোটের দিন। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা ও সমর্থকরা চষে বেড়াচ্ছে ভোটের মাঠ, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। বিরামহীন প্রচারে ব্যস্ত দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রার্থীরা। চট্টগ্রাম 10 আসনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর পক্ষে প্রচার চালান মেয়র আজম নাসির উদ্দিন। ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন চট্টগ্রাম 11 আসনের নৌকার প্রার্থী এম এ লতিফ। নারায়ণগঞ্জ 1 আসনে সোনালী আঁশের প্রার্থী তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার কালনীবাজার এলাকায় গণসংযোগ করেন। অন্যদিকে নারায়ণগঞ্জ 1 আসনে নাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম রূপগঞ্জের বিভিন্ন জায়গায় প্রচারণা করেন। রাজশাহী 4 আসনের মাদারীগঞ্জ বাজারে গণসংযোগ ও পথসভা করেন স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক। এছাড়া রাজশাহী নগরের হরগ্রাম এলাকায় নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশাহ এবং গোলজারবাগ এলাকায় স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ গণসংযোগ করেন। মাগুরা 1 আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান শহরের কলেজ পাড়ায় উঠান বৈঠক করেন। বরিশাল 5 আসনের ট্রাক প্রতীকের প্রার্থী সালাউদ্দিন রিপন 18 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সবার জন্য উন্নত শিক্ষা ব্যবস্থা। ঝালকাঠি 1 আসনে জেলা বিএনপির সাবেক সদস্য স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকায় গণসংযোগ করেন। এদিকে শরীয়তপুর 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার খালেদ শওকত আলী সংবাদ সম্মেলনে তার কর্মী সমর্থকদের উপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ করেছেন। আমার সর্বশক্তি নিয়োগ করব। এর বাইরেও গাজীপুর 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান সালনা পোড়াবাড়ি সহ বিভিন্ন এলাকায় পথসভা করেন। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। শ্রমিক ঠকানোর দায়ে ডক্টর ইউনূসের 6 মাসের জেল, আপিলের শর্তে জামিন। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে।
শ্রম আইন লঙ্ঘন করেছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অপরাধে ইউনূস সহ 4 জনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানার রায় দিয়েছেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা। রায় শেষে আপিলের শর্তে 1 মাসের জামিন পান ডক্টর ইউনূস সহ 4 জন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস সহ 4 জন সোমবার দুপুরে হাজির হন ঢাকার শ্রম আদালতে। এর কিছুক্ষণ পরেই দুপুর 2টা 15 মিনিটে শুরু হয় রায় পড়া। প্রথমেই ডক্টর ইউনূসের করা জালিয়াতির 2টি আবেদন খারিজ করে দেন আদালত। 84 পৃষ্ঠার মূল রায়ের আংশিক পড়ে শোনান বিচারক শেখ মেরিনা সুলতানা। এ সময় বিচারকের সাথে বারবার ডক্টর ইউনূসের আইনজীবীর বাদানুবাদ হয়। রায় পড়ার এক পর্যায়ে পর্যবেক্ষণে আদালত বলেন, এই আদালতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের বিচার করছে না, শ্রম আইন লঙ্ঘনকারীর বিচার হচ্ছে। যে যত বড় হোক কেউ আইনের ঊর্ধ্বে নয়, আপনাকে আইনটা মানতে হবে। আপনি যখন প্রতিষ্ঠান পরিচালনা করছেন শ্রম আইনের অধীনে, শ্রম আইনটাকে আপনি মানতে হবে। গ্রামীণ টেলিকমের 101 জন শ্রমিক কর্মচারীকে স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছিল এ মামলার আসামিদের বিরুদ্ধে। 84 পৃষ্ঠার রায়ে বিচারক বলেছেন, আসামিদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। গ্রামীণ টেলিকমের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ডক্টর ইউনূস সহ 4 জন দোষী সাব্যস্ত হন। 103-এর উপধারায় ডক্টর ইউনূস এবং অন্যান্যদেরকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 10 দিন এবং 307 ধারায় 25,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 15 দিন বিনাশ্রম কারাদণ্ড এটা দিয়েছে। ডক্টর ইউনূস ছাড়া দণ্ড পাওয়া অপর 3 জন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। যেই শ্রমবিধিগুলি ওনারা ভঙ্গ করেছে এবং যেসব শ্রমিককে স্থায়ী করেনি এবং 30 দিনের মধ্যে সেগুলো কমপ্লাই করার জন্য এটা বলা হয়েছে। রায় শেষে আপিল করার শর্তে 1 মাসের জামিন পান ডক্টর ইউনূস সহ 4 জন। অপরাধ না করেও সাজা পেয়েছেন বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। আমাদের মনে দুঃখটা রয়ে গেল, আজকে এই আনন্দের দিনে আমরা এই আঘাতটা পেলাম। যে দোষ করি নাই সেই দোষের শাস্তি পেলাম। এটা কি ন্যায় বিচার যদি বলতে চান বলেন? তড়িঘড়ি করে আজকের এই রায় ঘোষণা করা হয়েছে। এই রায় আমরা বিক্ষুব্ধ, এই রায় অন্যায়। 2021 সালে কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলাটি করে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। খুলনা জুড়ে এখন নির্বাচনী আমেজ। ভোটের দিনের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় নতুন ভোটাররা। জেলার 6 আসনের মধ্যে 3টিতে নৌকার প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। তবে খুলনা 1 আসনে ননী গোপাল মণ্ডল, 2-এ বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল এবং 3-এ SM কামাল হোসেন অনেকটাই নির্ভর। মহেন্দ্রনাথ সেনের তথ্য ও ছবিতে বাকিটা জানাচ্ছেন মানিক শিকদার। রূপসা আর ভৈরব পাড়ের জেলা খুলনা দেশের ব্যস্ততম নদী বন্দরগুলির মধ্যে অন্যতম। সুন্দরবনের প্রবেশদ্বার খুলনা গত 1.5 দশকে একেবারেই বদলে গেছে। পদ্মা সেতুর কারণে রাজধানীর সাথে সড়ক ও রেলপথে দূরত্ব কমেছে। মোংলা রেল সেতু উন্নয়ন অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক। উন্নয়নের পালকে যোগ হয়েছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, ক্যান্সার হাসপাতাল, ডেন্টাল হাসপাতাল, আধুনিক শিল্পকলা একাডেমি, শেখ রাসেল ইকো পার্ক। শিল্প বাণিজ্যের শহর খুলনাকে এখন বলা হয় বাংলার কুয়েত সিটি। তাই এবারের ভোটে উন্নয়নের সাথেই হাঁটতে চায় জেলার ভোটাররা। আমি সাথী ধরনের ভোট দেওয়ার জন্য খুব এক্সাইটেড। খুলনাবাসীর বিভিন্ন দাবি দাবাগুলো যেগুলো এখনো একটু অসমাপ্ত আছে, এই দাবিগুলি পূরণ হবে, এটা আমি আশা করি। খুব ভালো পরিবেশে এটা নির্বাচন হবে, এটা আমরা সবাই আশা করি। এবার খুলনা 1 আসনে নৌকার প্রার্থী সাবেক এমপি ননী গোপাল মণ্ডল অনেকটাই নির্ভর। স্বতন্ত্র হিসেবে লড়াইয়ের মাঠে আছেন সাবেক সচিব প্রশান্ত কুমার রায়। প্রার্থী দিয়েছে জাপা ও তৃণমূল বিএনপি। খুলনা 2-এ নৌকার প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েলের বিরুদ্ধেও
শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ভবিষ্যতে খুলনার উন্নয়নের জন্য আমরা আরও অনেক ভূমিকা রেখেছি। আমরা এই খুলনা বাইপাস আমরা 4 লেন করব এবং আমাদের মোংলা পর্যন্ত আমরা 6 লেন করব এবং এই ভৈরব রূপসা নদী আমরা খনন করব। খুলনা 3-এ শ্রম প্রতিমন্ত্রীর বদলে এবার নৌকা নিয়ে লড়ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন। এখানে স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী ছাড়াও জাকের পার্টি, জাতীয় পার্টির প্রার্থী রয়েছে। খুলনা 4-এ সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদির এবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ভোটের মাঠে আছেন সাবেক হুইপ প্রয়াত SM মোস্তফা রশিদি সুজার ছোট ভাই SM মুর্তজা রশিদি দ্বারা। বিভিন্ন লোককে সন্ত্রাসী হুমকি ধামকি দিচ্ছে যে আপনারা কেউ কেটে মার্কার কাজ করতে পারবেন না। আমি আশাবাদী, আর বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা। খুলনা 5-এ সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রের সাথে ফুলতলা উপজেলার চেয়ারম্যান পদ ছেড়ে ভোটের লড়াইয়ে নামা আকরাম হোসেনের মধ্যে কঠিন লড়াইয়ের আভাস মিলেছে। 6-এ নৌকার প্রার্থী রশিদুজ্জামানের সাথে নিজ দলেরই স্বতন্ত্র GM মাহবুবুল আলমের তুমুল লড়াই হবে। ভোটারদেরকে ভালোভাবে উপস্থিত করাতে পারলে আমি শতভাগ আশাবাদী যে আমি এই নির্বাচনে জয়লাভ করব। তবে সরকারের উন্নয়নের কারণে ভোটাররা নৌকাকে জয়ী করবে বলে আশাবাদী আওয়ামী লীগ নেতারা। 7 তারিখের নির্বাচনেই এই ফলাফলটি কিন্তু আর পাওয়া যাবে, তাছাড়া কিন্তু এইভাবে অগ্রিম কিছু বলা মুশকিল। তবে আমরা বিজয়ের ব্যাপারে আমরা নিশ্চিত যে আমাদের জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে না। 7 জানুয়ারি জেলার 19,99,881 জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। মালিক শিকদার, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জনগণের সমর্থনেই জয় পায় আওয়ামী লীগ, বললেন শেখ হাসিনা। ভোট কেন্দ্রে গিয়ে ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহ্বান। যে কোনো মূল্যে কেন্দ্রের শান্তি শৃঙ্খলা রক্ষার নির্দেশ সিইসির, নির্বাচনকে গ্রহণযোগ্য করে তোলার তাগিদ। এগিয়ে আসছে ভোটের দিন, বিরামহীন প্রচারে ব্যস্ত প্রার্থীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 11টায়। দেখা